হ্যালো বন্ধুরা, শুভ বিকাল সবাইকে। আমি এইমাত্র বাড়ি ফিরলাম, কারণ বাইরে গিয়েছিলাম, নিমন্ত্রণ ছিল। তো সেই কারণে এইমাত্র বাড়ি ফিরলাম। এখন বাজে তোমার 5টা। এবার 5টার সময় বাড়ি ফিরলাম তা কিন্তু নয়, আড্ডা মারতে মারতে 5টা হলো বাড়ি ফিরতে। বাড়ি ফিরে এটা দুপুরবেলা না বিকালবেলা বোঝা খুব মুশকিল, কারণ জানলা দিয়ে এখনও সেই রোদের তাপ ঢুকছে। ফ্যান চালাইনি, ভিডিও করব বলে প্রচণ্ড গরমে বসে বসে কিছু কথা বলতে শুরু করলাম। দেখো, একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় প্রত্যেকটা মানুষের কাছে ভালোবাসা পাওয়া। তো সেই রকম আমাকেও যে সবাই ভালোবাসে তা কিন্তু নয়। কিছু মানুষ আছে যারা ইগনোর করে, কিছু মানুষ আছে যারা পছন্দ করে না, আবার কিছু মানুষ আছে যারা পাগলের মতো ভালোবাসে। তো যারা ভালোবাসে তাদেরকে আমার একদম অন্তর থেকে ভালোবাসা, অনেক আদর, অনেক শ্রদ্ধা। আর যারা ভালোবাসো না, যারা আমাকে দেখলেই বিরক্ত হও, তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। এবার ভালোবাসা আর ভালো না বাসা এই দুটো কথা বলছি এই কারণে, দেখো অনেক সময় তো হয় যে আমার কোনো প্রিয়জন বা কোনো কাছের মানুষ আমাকে ইগনোর করছে, আর সেই ইগনোরের জন্য কি হয়, আমাদের মন খারাপ হয়ে যায়, মন ভার হয়ে যায়, কখনো কখনো আমরা কিন্তু চোখ ছলছলও করে ফেলি। কিন্তু আমার মনে হয় সেই মুহূর্তে নিজেকে আরও অনেক বেশি সময় দেওয়া, যে সময়টাতে আমরা নিজেকে অন্য কোনো কাজে একটু হলেও প্রস্তুত করতে পারি, বা অন্য কোনো বিষয়ে নিজেকে আরও একটু উন্নত করতে পারি। প্রত্যেকটা মানুষের মধ্যেই কোনো না কোনো প্রতিভা কিন্তু লুকিয়ে আছে। তো সেই মুহূর্তে আমাদের উচিত ভিতরের সেই প্রতিভাটাকে টেনে বের করে অন্যের কাছে প্রকাশ করা, কোনো ভালো মানুষের সান্নিধ্যে যাওয়া। তাতে করে কি হবে, নিজেকে কিন্তু আমরা আরও অনেক বেশি উন্নত করতে পারবো বলে আমার মনে হয়। আমরা যখন নিজেদের কোনো একটা প্রতিভাকে বা নিজেদের কোনো একটা গুণকে নিজের মতন করে একটু অন্যের কাছে প্রকাশ করবার চেষ্টা করব, তুলনামূলকভাবে আমাদের আগের থেকে পরিচিতি অনেক বেশি বাড়বে। আর যারা তোমাকে ভালোবাসে না, সেই মানুষগুলো, সেই ইগনোর করতে থাকা মানুষগুলো কিন্তু একদিন না একদিন তোমাকে দেখে আফসোস করবে। এটা ভাবতে তারা বাধ্য হবে যে না, এই ছেলেটা বা এই মেয়েটার মধ্যে এমন কিছু আছে যেটার জন্য তার সঙ্গে অন্তত বা সম্পর্কটা সুন্দর রাখা যায়। সেই কারণে কেউ যদি তোমাকে ইগনোর করে, কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে, তুমি মোটেও ভেঙে পড়ো না। কারণ ভেঙে পড়া মানেই কয়েক পা আবার পিছিয়ে আসা। আমার মনে হয় সেই মুহূর্তগুলোকে তুমি কাজে লাগাও। সেই মুহূর্তে তুমি যে শক্তি সঞ্চয় করবে, অন্য কোনো মুহূর্ত কিন্তু তোমাকে সেই শক্তি দেবে না। তো সেই মুহূর্তগুলোই তোমার কাছে শ্রেষ্ঠ। তাই ভালো করে নিজেকে প্রস্তুত করো। তুমি জানো তুমি কি পারো, আর তুমি জানো তুমি কি পারো না। নিজেই নিজের জাজমেন্ট করতে শুরু করে দাও। দেখো, একটা সময় আসবে যে সময়টা তুমি পিছন ফিরে তাকিয়ে দেখবে তুমি যা ছিলে তার থেকে অনেকটা পথ এগিয়ে এসেছো। আর তখন সেই ইগনোর করতে থাকা মানুষগুলো কিন্তু তোমার কাছে আবার আসবে, আর তাদেরকেও তখন তুমি ইগনোর করো, এ কথা আমি কখনোই বলবো না। কারণ আমরা পৃথিবীতে এসেছি মানুষজনের ভালোবাসা পাওয়া মানে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা, এটা আমি মনে করি। তো সেই কারণে মানুষ যারা তোমাকে অপছন্দ করছে তাদের থেকে দূরে থাকো, তারা তোমার থেকে দূরে থাকুক, কিন্তু একটা সময় তারা যখন বুঝে আবার ফিরে আসবে, অবশ্যই তাদেরকে অ্যাকসেপ্ট করো। কারণ তাদেরকে বুঝতে দেওয়া উচিত যে আমি মানুষটা খারাপ ছিলাম না, আমি মানুষটা নির্ভেজাল ছিলাম, ভালো ছিলাম। এমন অনেক মানুষ আছেন যারা আমাকে বাইরে থেকে জাজ করে ফেলেন, এটার জন্য আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমার আনন্দ হয় তখন যখন সেই মানুষগুলো আমাকে আলটিমেটলি বুঝতে পারে। এর থেকে বড় প্রাপ্তি আর কী হতে পারে, তাই না? তাই নিজে যদি ভালো থাকো, নিজে যদি সৎ হও, স্বচ্ছ হও, সুন্দর হও, সামনের পথটাও খুব খুব সুন্দর হবে। ডোন্ট ওয়ারি, বি হ্যাপি।